ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্তিত্বের লড়াই। তার কারণ 8 বছর আগে হয়ে যাওয়া রাতের অন্ধকারে একদম নিঝুম রাতে কয়েকটি SMS-এর ভিত্তিতে নিয়োগ পশ্চিমবঙ্গ সবথেকে বড় নিয়োগ প্রক্রিয়ায় আমরা সংগঠিত হতে দেখেছি এবং তারপরে একাধিক অভিযোগে একাধিক আধিকারিক, এমনকি শিক্ষামন্ত্রী, পর্ষদের সভাপতি সব জেল কেটেছে এবং তাবড় জিনিস সামনে এসেছে যেগুলো পশ্চিমবঙ্গে কল্পনা করা যায় না। সম্প্রতি আপনারা জানেন যে SSC 26,000 চাকরি বাতিল করে দেওয়া হয়েছে পদ্ধতিগত ভুলের জন্য, যোগ্য বাছাই করা যাচ্ছে না তার জন্য। সেম এরকম একটি মামলা প্রাথমিক ক্ষেত্রেও রয়েছে, যেটা 42,949, যেখানে 32,000 নন ট্রেন টিচারকে স্যাটিসফাইড করে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ওই যোগ্য বাছাই পর্ব কার্যত করাই হয়নি। তার কারণ হচ্ছে ধামাচাপা দেওয়া হয়েছে, কভার আপ করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ পর্যন্ত বারবার প্যানেল দিতে বলা হলো, তারা কোনোদিন প্যানেল দেয়নি ইচ্ছাকৃতভাবে। তো যোগ্য বাছাই করা কোর্টের পক্ষে সম্ভব নয়। তো 32,000 এই মামলায়, যেখানে বঞ্চিতরা অনেক আশা ভরসা ইচ্ছা নিয়ে এই মামলাটা তারা করে রেখেছেন, তো সেই 32,000 মামলায় বঞ্চিতদের হয়ে, অর্থাৎ ম্যাট 873/2023-এর এই মামলার বঞ্চিতদের হয়ে কোন অ্যাডভোকেট দাঁড়াচ্ছে আপনাদের সেই অ্যাডভোকেট প্যানেলটা একবার দেখাবো। খুব ছোট একটা অ্যাডভোকেট প্যানেল, হয়তো ইন সার্ভিসদের সেই কালজয়ী বিশ্বব্যাপী বিখ্যাত প্যানেলের কাছে এনারা হয়তো কিছুই না, তবে অনেক কিছু, কারণ এরাই 26,000 মামলায় কিন্তু অনেক কিছু করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গের অ্যাডভোকেটরা দিল্লিতে গিয়ে। এখন দিল্লি থেকে অনেকে ভাড়া খেটে আসবেন আর কি কলকাতা হাইকোর্টে, সোমবারই দেখতে পাবেন তাদের মুখগুলো। তো সেক্ষেত্রে দিল্লির অ্যাডভোকেট ভারী পড়বে না, কলকাতার অ্যাডভোকেট ভারী পড়বে। SSC মামলা আপনি জানেন যে কলকাতার অ্যাডভোকেট ভারী পড়েছিল। তো এই ক্ষেত্রে কোন অ্যাডভোকেট ভারী পড়বে সে একদম নিরপেক্ষ হবে যদি বলতে হয়। তো কারা বঞ্চিত লড়ছেন আপনাদের বলি। এর প্রথম রেসপন্ডেন্ট প্রিয়াঙ্কা নস্কর, সৌম্য স্যার এখানে থাকছেন, সৈকত স্যারের জন্য থাকছেন এবং তার পাশাপাশি প্রিয়াঙ্কা নস্কররা মূল মামলা তো অ্যাকচুয়ালি তরুণীতি স্যারের হাতে ছিল, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সৌম্য স্যারের কাছে তারা গেছেন। তো সেক্ষেত্রে সৌম্য স্যার অবশ্যই একজন সিনিয়র ভালো অ্যাডভোকেট, খুব ভালো আর্গুমেন্ট করেন, ভালো বোঝেন ম্যাটারগুলো। তো তিনিই তেমন তার বক্তব্য রাখবেন এবং দেখা গেছে একাধিকবার তিনি মেনশন করেছে কত সুন্দরভাবে, রুচিশীলভাবে তিনি করেছেন জিনিসগুলো। তিনি লড়ছেন। সেকেন্ড তরুণজ্যোতি তেওয়ারি বাবু, তিনি লড়ছেন একদম যে মানুষটা সার্ভিস ম্যাটারের আগে অতটা বুঝতো না, কিন্তু এখন হয়তো চোখ বন্ধ করে অনায়াসে তিনি অনর্গল করে বলে দেবেন এই 32,000 বা 42,949 প্যানেল অ্যাকচুয়ালি কী হয়েছে। তো তার অনেকটা অভিজ্ঞতা সঞ্চার করেছে এই মামলার থেকে এবং নো ডাউট ভালো আর্গুমেন্ট করেন। তো তারপরে ফিরদৌস শামীম বাবু রয়েছেন, একদম কপটভাবে সাহসী হয়ে বলিয়ান হয়ে তিনি চিৎকার করে বলবেন। দিব্যেন্দুবাবু রয়েছেন, বিক্রম স্যার রয়েছেন, সুদীপ্ত বাবু রয়েছেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং টু দ্য পয়েন্টে কথা বলেন সুদীপ্ত বাবু। তো তিনি রয়েছেন এই মামলায়, তার ক্যান অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। আব্দুর রাকিব স্যার রয়েছেন, সম্ভবত লাস্ট যে মেনশনিংটা হচ্ছে সেটা আব্দুর রাকিব স্যারের হাত ধরেই হচ্ছে। সাবির আহমেদ স্যার রয়েছে, তাদেরই কোঠায় আর কি, যদিও তিনি আগে অনেক এই সার্ভিস ম্যাটারে বাদ দিয়ে অন্য ম্যাটারগুলো করতেন। যে সৈকত স্যার রয়েছেন, আলী হাসান আলমগীর স্যার রয়েছেন। তো এই ছোট অ্যাডভোকেট প্যানেল, 10 জনের অ্যাডভোকেট প্যানেল কিন্তু সমস্ত পক্ষ থেকে, অর্থাৎ যে 42টা বা 43টা বা 44টা ক্যান হয়েছে আপাতত, তাদের হয়ে কিন্তু এনারা দাঁড়াচ্ছেন এবং এর পাশাপাশি হয়তো 100, 150, 200, 300, হয়তো 1000 অ্যাডভোকেট লড়বেন, যারা কিনা এই জিনিসগুলোকে কভার আপ করার চেষ্টা করবেন যে দুর্নীতি হয়নি, প্যানেল একদম দোয়া তুলসী পাতা, মানিক ভট্টাচার্য কেউ ছিলেন না, তিনি কিছু জানতেন না, শিক্ষামন্ত্রী বাড়ির থেকে টাকা পাওয়া যায়নি, এই ধরনের অনেক রকম কথা তারা বলবেন যে টেট পাস করেই সবার চাকরি হয়েছে, কেউ বলবেন যে ইন্টারভিউতে ম্যানিপুলেশন হয়নি, কেউ বলবেন যে রিজার্ভেশন পলিসি মানা হয়েছে। সব এরকম ধরনের আর্গুমেন্ট করার জন্য প্রায় 100, 200 অ্যাডভোকেট, 300 অ্যাডভোকেট হয়তো দাঁড়িয়ে যাবেন, কিন্তু আদতে যে ঘটনাটা ঘটেছে এই প্যানেলের সাথে তা আমরা অক্ষরে জানি এবং কি হতে চলেছে তার একটা ধারণা রয়েছে। যাক, আমাদের একটা ছোট্ট স্ট্যান্ড বলে দিতে এসেছি, আমরা কিন্তু চাইছি এনিহাউ 2009-এর মডেলটাকে সামনে রেখে যাতে পিটিশনারদের একটা কাট অফ ডেট বেঁধে দিয়ে একটা চাকরি রাস্তা বের করে দেয় কোর্ট বা রাজ্য শাখা বা প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার কারণ 2009-এর মডেল অনুসরণ করে যদি জাসির আহসান মান্তাজার যদি এতদিন পরে তিনি দিতে পারেন, তো দিনের শেষে বঞ্চিতরা তো চাকরি চায়। কে চাইছে? ওটা থোড়ি না মামলা করেছে প্যানেল বাতিল করার জন্য, কেউ করেনি, কিন্তু হচ্ছে জিনিসটা কোর্ট ইন্টারফেয়ার করছে। যেমন এইখানে 65 এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতে কোর্ট নিজে ইন্টারফেয়ার করেছে, ইন্টারভিউদের পরীক্ষা নিয়েছে রুদ্রদার কক্ষে। তো নানান কাহিনী কাঠগড়ায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা নস্করকে জিজ্ঞেস করা হয়েছিল, একাধিক জিনিস রয়েছে। তো কোর্ট এর মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে। এক্সট্রা বাসু কোম্পানি একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম দিয়ে প্যানেল বানিয়ে দিয়েছে।
আর তারা জানেই না প্যানেল কী করে করতে হয়, তারা জানেই না আজ পিটিআর রুলস কী, তারা জানেই না এমআরসি কী। একটা ক্লাবে যেমন রসিদ টাকা নেওয়া রসিদ থাকে, তেমনভাবে প্যানেল বানিয়ে দিয়েছে। 11টা অ্যাডিশনাল প্যানেল বানিয়ে দিচ্ছে, প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে নিয়োগ করেছে, ওভারসিটে নিয়োগ করেছে, টেট ফেলদের চাকরি দিচ্ছে, টেটে বসেনি তাদের চাকরি দিচ্ছে, বিকাশ ভবনে এটাকে ইন্টারভিউ করিয়েছে, হাজার রকম দুর্নীতি। প্যারা টিচারদের যেখানে ফ্র্যাকচারে নাম্বার আনে ফ্র্যাকচারে নাম্বার দিয়েছে, ট্রেনরা এক্সপায়ারি প্যানেলের পরে ট্রেনরা চাকরি পেয়েছে, টোটাল গেজেটটাকে ভায়োলেট করে মিডিল পথে রুল চেঞ্জ করে চাকরি দিয়েছে। নানান রকম বিষয়গুলো আছে এর মধ্যে। যাই হোক, যেটা বক্তব্য কেউই চায় না, কোনো মামলাকারী চায় না যে প্যানেল বাতিল হোক, তারা চায় যে এই প্যানেল এক্সিস্টিং প্যানেলে যদি দুর্নীতি হয়ে থাকে, মিনিমাম হয়ে থাকে, তাকে অ্যাকোমোডেট করা হোক। এটা অন্তত আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকটা আমাদের টিআরএসি যে সমস্ত সদস্য আছে তাদের প্রত্যেককে কিন্তু আমরা ক্যানে নিয়ে গেছি। সামান্য কিছুজন বাকি আছে, তাদের আগামীকাল অর্থাৎ শুক্রবার তাদেরকে সকাল 10টায় ডাকা হয়েছে মহামান্য হাইকোর্টে গেট সির সামনে। তো তারা সেদিনকে যারা বাকি আছে তাদেরকে সেখানে তাদের ডকুমেন্টেশন করে নিয়ে এই ক্যানের সাথে লাস্ট, কারণ সোমবার ক্যান হচ্ছে, শুক্রবার লাস্ট, তো সে আগামীকালে কিন্তু সেখানে তাদেরকে ডকুমেন্টেশন করে তারা একটা নতুন ক্যানে তারা বা এক্সিস্টিং ক্যানে যদি সেখানে ফাঁকা থাকে তো সেখানে তাদেরকে কিন্তু রাখা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি আমাদের এন্টার তরফ থেকে যে ভাই দিনের শেষে একটা চাকরি দরকার, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এখানে কেউ কাউকে না কারো প্রতি বিশ্বাস নেই, সমাজে বিশ্বাসটা উঠে গেছে, নিজেদের আখের গোছাতে বা একদম পাতি কথা বলছি, সমাজে সব ভালো করার মতন লোকই তো নেই, সবাই মুখেই ফেসবুকে বিপ্লব তোলে, কাজের কাজ কি করছে, কেউ করছে না। আর একটা কথা বলে দিই, এই প্যানেল ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত পিটিশনারদের চাকরির ব্যাপারেই কথাবার্তাগুলো উঠবে, যে চাকরি পিটিশনাররা ডিপ্রাইভ হচ্ছে, এত ইরেগুলারিটি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, পিটিশনাররা চাকরি পাবে। যদি এই বিষয়ে কোনো পক্ষ যদি বাধা দান করে বা উল্টোপাল্টা কোনো আর্গুমেন্ট চলে, তাহলে এর উপর কিন্তু 3 জন সিনিয়র অ্যাডভোকেট আমাদের তরফ থেকে আমরা দাঁড় করিয়ে দেবো, যাতে করে এন্টার প্যানেল কি হতে পারে আপনারা বুঝে নেবেন। তিনজনের নাম আমরা এখন বলছি না সামনে, বাট যদি বেশি বেগরবাই হয় আমাদের ক্ষেত্রে, যে যোগ্য বঞ্চিতরা এত বছর ডিপ্রাইভ হয়ে 10 পেয়ে চাকরি করবে, 20 পেয়ে বাদ থাকবে, এই ধরনের ছেলেমেয়ে যত আছে তাদের হয়তো টিআরএসি লড়াই। তো সেই জায়গা থেকে যদি কেউ বেগরবাই করে, যদি কেউ ধাপ্পাবাজি করে বলে যে এরা ফেল করেছে এতবার হানা টানা ধাপ্পা অনেক কিছু যারা বলে আর কি, তো সেই সঙ্গে সঙ্গে তারপরেই 3 জন সিনিয়র অ্যাডভোকেট আমাদের তরফ থেকে আমরা অ্যাসাইন করে দেবো, এবং তারপরে যা হওয়ার তাই হবে, আর কোনো রাস্তা থাকবে না। এই প্যানেলে যারা আমরা রেখেছি প্রত্যেকেই 2009 মডেলে অনেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে চাকরিগুলো হোক, তারা কিন্তু কিছু করেনি, অলরেডি 2009 কিন্তু বেশ কয়েকটা জেলায় চাকরি করছে। তো সেম 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে এখানেও আমাদের দাবি থাকবে পিটিশনারদের একটা কিছু হোক। যাই হোক, আগামীকাল যারা আসছেন তারা এই নাম্বারগুলোতে ফোন করে নেবেন একটু, সকালবেলা 10টার সময় মহামান্য হাইকোর্টে গেট সি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেক নাম্বার দেওয়া আছে। তো তারা ফোন করে বিশদের ডিটেলসগুলো জেনে নেবেন, কীভাবে কী করতে হবে, কী আনতে হবে, কী না আনতে হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সকলকে।